অবৈধ লোকদেরকে বৈধ করার প্রক্রিয়া চালু করা যায় বাংলাদেশ থেকে আইন উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল স্যার। কিন্তু তো আমরা সবাই জানি মালয়েশিয়াতে প্রায় 15টি দেশ থেকে প্রায় 10 থেকে 12 লক্ষ কর্মী নিবে তারা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে একটা সুখবর নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে যে গতকাল সন্ধ্যা 6টা বাজে বাংলাদেশ থেকে আইন উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল স্যার কিন্তু গতকাল সন্ধ্যা 6টা বাজে মালয়েশিয়াতে আসছে। এই মালয়েশিয়াতে আসার মূল কারণ হচ্ছে যে মালয়েশিয়ার ভিসা চালু করার জন্য যত দ্রুত সম্ভব যেন কলিং ভিসা চালু করতে পারে, সেজন্য উনি আসলে মালয়েশিয়াতে আসা। সেজন্য উনি গতকাল 6টা বাজে মালয়েশিয়াতে আসছেন। আগামী 15 তারিখ তার দুইটা মিটিং আছে। একটা হচ্ছে যে সকাল 10:30 বাজে, আর একটা হচ্ছে যে দুপুর 2:30 বাজে। সেই মিটিংগুলো হবে যে পুত্রাদায়া। সেই মিটিং এর মধ্যে কিভাবে কলিং ভিসার লোক তাড়াতাড়ি আনা যায়, কিভাবে কম খরচে আনা যায়, অবৈধ লোকদেরকে বৈধ করার প্রক্রিয়া চালু করা যায়, সে বিষয়ে তিনি আলোচনা করবেন। দুপুর 2:30 বাজে মালয়েশিয়ার শ্রমমন্ত্রীর সাথে তার গুরুত্বপূর্ণ মিটিং হবে। সেই মিটিংগুলোতে কিভাবে তাড়াতাড়ি কলিং ভিসা চালু করা যায়, কিভাবে সিন্ডিকেট মুক্তভাবে বাংলাদেশ থেকে লোক আনা যায়, দুই দেশেরই সিন্ডিকেটটা ভাঙার চেষ্টা করবেন উনি। আমরা দেখছি যে গত 2 বছর আগেও, প্রায় এক বছর আগেও আপনার হচ্ছে যে মালয়েশিয়াতে প্রচুর লোক আসছে, প্রায় 5 লাখ লোক আসছে মালয়েশিয়াতে। কিন্তু তারা সবাই সিন্ডিকেটের শিকার হয়েছে। এমনকি প্রায় 17 থেকে 18 হাজার প্রবাসী কিন্তু মালয়েশিয়াতে আসতে পারে নাই। তারা কিন্তু টাকা দিয়েছে, তারপরেও কিন্তু তারা মালয়েশিয়াতে আসতে পারে নাই। সেই বিষয়ে যে সব প্রবাসীরা এখনো আসতে পারে নাই, যারা টাকা দিয়ে, যারা 5-6 লাখ টাকা দিয়ে এখনো মালয়েশিয়াতে আসতে পারে নাই, সেই বিষয়ে এখনো কোনো খবর, এখনো কোনো আলোচনা হয়নি। সেই আলোচনা অপেক্ষায় আছি আমরা। এখনো কোনো ওই বিষয়ে কোনো আলোচনা হয়নি। তো আমরা সবাই জানি মালয়েশিয়াতে প্রায় 15টি দেশ থেকে প্রায় 10 থেকে 12 লক্ষ কর্মী নিবে তারা। বাকি 14টি দেশ থেকে অলরেডি কর্মী নেওয়া প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আমরা আশা করি আগামীকালকে মিটিং এর পরে আমাদের বাংলাদেশ থেকেও খুব তাড়াতাড়ি কর্মী নেওয়ার প্রক্রিয়াটা চালু হয়ে যাবে। এই সাথে সবাইকে বলবো যে এখন পর্যন্ত পুরোপুরি কিছু চালু হয় নাই। অনেক কথা বলতেছে, অনেক মিডিয়া বলতেছে যে কর্মী নেওয়ার সম্ভাবনা চালু হয়ে গেছে, বা অনেকে বলতেছে কর্মী নেওয়াই চালু হয়ে গেছে, ভিসা প্রসেসিং শুরু হয়ে গেছে। কিন্তু এগুলো সবাই এখনো ভুয়া। কারণ আমরা ক্লিয়ারলি জানতে পারবো আগামীকাল মিটিং এর পরে। আগামীকাল যখন মিটিং হবে সকাল 10:30 বাজে এবং কি দুপুর 2:30 বাজে যখন আসিফ নজরুল স্যারের মিটিং হবে, তখন আসলে আমরা সত্য কথাগুলো জানতে পারবো। সেই সাথে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা এখন পর্যন্ত কোনো ভিসা প্রসেসিং বা কোনো দালালের খপ্পরে পড়বেন না। কারণ আপনারা একজন দুজন যদি দালালের খপ্পরে পড়েন, বাকি হাজার হাজার প্রবাসী কিন্তু সেই দালালের খপ্পরে পড়বে, সেই সিন্ডিকেটটা চালু হয়ে যাবে। ক্লিয়ারলি সরকার কোনো ডিক্লারেশন দেয় নাই। তার আগেই অবৈধ সিন্ডিকেট যারা ব্যবসায়ী আছে তারা উঠে পড়ে লাগছে কিভাবে মানুষ থেকে আবার আগের মতো টাকা হাতিয়ে নিবে। সেজন্য বলতেছি সবাইকে ধৈর্য ধরুন। আগামীকাল মিটিং এর পরে, আগামীকাল যখন সকালে এবং দুপুরে মিটিং হবে, এই মিটিং এর পরে ক্লিয়ারলি আপনাদেরকে জানানো হবে যে কখন ভিসা চালু হবে, কখন আপনারা টাকা জমা দিবেন, কখন ভিসা প্রসেসিং চালু হবে। সরকারের পক্ষ থেকে বাইরে বলতেছে যে এখন মালয়েশিয়াতে আসতে হলে আপনাকে কমপক্ষে 1.5 থেকে 2 লাখ টাকার ভিতরে আপনি চাইলে মালয়েশিয়া আসতে পারবেন। কিন্তু এটা তো আমরা প্রতিবারে শুনি, গতবার বলছে আপনার 80 থেকে 85 হাজার টাকার মধ্যে মালয়েশিয়াতে আসা সম্ভব। কিন্তু আমরা অনেক প্রবাসীরা 5-6 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া আসছি, এমনকি অনেকে আসতে পারি নাই। সেজন্য বলতেছি একটু অপেক্ষা করুন। অবৈধ সিন্ডিকেট ব্যবসায়ী থেকে আপনারা নিজেদেরকে হেফাজত করুন, কারণ তারা উঠে পড়ে লাগছে। আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।